স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারে CC3 এবং CC4 পেপারে সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC3 পেপার এবং CC4 পেপারের সাপ্লির সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের যাদের কোনো একটা পেপারে আছে, ধরো CC3 পেপারে আছে, তোমরা শুধু CC3 পেপারের সাজেশানটা দেখবে, এবং তোমাদের যাদের কেবলমাত্র CC4 পেপারে সাপ্লি আছে, CC4 পেপারের সাজেশানটা দেখবে, এবং তোমাদের যাদের CC3 এবং CC4 দুটো পেপারেই সাপ্লি আছে, তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখতে থাকো। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের জন্য সাপ্লির স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি CC3 এবং CC4 পেপারের সাপ্লির সাজেশানটা। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। প্রথমে দেখো CC3 পেপার থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। প্রথমে দেখো 15 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যেগুলো করতে হবে দেখো। 1 নম্বর প্রশ্ন আছে, ভারতীয় গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্কটি বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান প্রস্তাবনার প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন আছে, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। এবারে দেখো মডিউল 2। মডিউল 2 থেকে 15 নম্বরের প্রশ্ন যেগুলো করতে হবে দেখো। প্রথম প্রশ্ন, তুমি কি মনে করো যে বিচার বিভাগের সক্রিয়তা ভারতীয় গণতন্ত্রের একটি নিরাপত্তা ভাল্ব বা সেফটি ভাল্ব এর ভূমিকা পালন করে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। তারপরে প্রশ্ন, ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতিগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে লোকসভা ও রাজ্যসভার মধ্যে সাংবিধানিক সম্পর্ক লেখো। ভারতের লোকসভা রাজ্যসভার মধ্যে সাংবিধানিক সম্পর্ক। পরের প্রশ্ন, অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এবারে 10 নম্বর। 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখো। মডিউল 1 থেকে প্রথমে দেখো। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকারটি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, রাষ্ট্রপতি ও ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্কটি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন আছে, সংবিধান প্রস্তাবনার তাৎপর্য ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থ সংক্রান্ত ক্ষমতা। এবারে দেখো মডিউল 2 অর্থাৎ 2 নম্বর মডিউল থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে 10 নম্বরের জন্য। কোনো রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন, ভারতের লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। নেক্সট প্রশ্ন আছে দেখো, হাইকোর্টের কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা আলোচনা করো। পরের প্রশ্ন, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আলোচনা করো। এই ছিল তোমাদের CC3 পেপারের সাজেশান। এবার CC4টা দেখো। এবারে তোমরা CC4 পেপারের সাজেশানটা দেখে নাও। প্রথমে দেখো 15 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করতে হবে। মডিউল 1-এ যে প্রশ্নগুলো আছে দেখো। প্রথম প্রশ্ন, ভারতে নির্বাচন কমিশনের কার্যাবলী ও ভূমিকা মূল্যায়ন করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনগুলির ভূমিকা বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় দলব্যবস্থার প্রকৃতি ও পরিবর্তনশীলতা সম্পর্কে একটি টিকা লেখো। 5 নম্বর প্রশ্ন, ভারতের জোট রাজনীতির প্রকৃতি ও গতিধারা আলোচনা করো। মডিউল 2 থেকে দেখো যেগুলো তোমাদের 15 নম্বরে করতে হবে। প্রথম প্রশ্ন, ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, আঞ্চলিকতাবাদ বলতে কী বোঝো? ভারতে আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন,
ভারতে পরিবেশ আন্দোলনগুলির সম্পর্কে লেখো। 4 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। 5 নম্বর প্রশ্ন, ভারতে উপজাতি সমস্যার প্রকৃতি ও গুরুত্ব লেখো। এবারে 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখো, মডিউল 1 থেকে প্রথমে দেখে নাও। মডিউল 1-এর প্রথম প্রশ্ন, ভারতের জোট রাজনীতির প্রকৃতি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের রাজনীতিতে সংগঠিত ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে নির্বাচনী সংস্কারের ওপর টিকা লেখো। নেক্সট, ভারতে নির্বাচন কমিশনের কার্যাবলী লেখো। পরের প্রশ্ন, ভারতের রাজনীতিতে শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, 1, ভারতের রাজনীতিতে ভাষার ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে মানবাধিকার আন্দোলনের ওপর একটি টিকা লেখো। নেক্সট প্রশ্ন, ভারতে আঞ্চলিকতাবাদের উত্থানের কারণগুলি লেখো। পরের প্রশ্ন, 1970 থেকে ভারতে নারীবাদী আন্দোলনের প্রকৃতি। আর পরের প্রশ্ন আছে ভারতে উপজাতি সংক্রান্ত সমস্যা। এই হচ্ছে তোমাদের CC3 এবং CC4 পেপারের সাপ্লির সাজেশান।